হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা নতুন রান্না। তো দৈমিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আর রান্নাটা হচ্ছে লাল ডাঁটা দিয়ে সবজির ঘ্যাঁট। তো আলু, মূলো, বেগুন, ঝিঙে, তারপর মূলো, তারপর বটবটি, এই পেঁপে, এইসব দিয়ে আজকে একটা ঘ্যাঁট বানাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। প্রতিদিন তো মাছ মাংস খেয়ে যখন মুখটা একদম ভালো লাগে না, তখন আমি এই রান্নাটা বেশ ভালো লাগে গরমের দিনে। আর এটা খেয়েও খুব উপকার, সব রকম সবজিও থাকছে। তো আমাদের তো উপকারই, আবার বাচ্চাদেরকেও তোমরা এটা দিতে পারো। তো দেখো, আমি প্রথমে দিয়ে দিলাম একটু তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আমি এটা সুন্দর করে তেলটা হয়ে নিয়ে তারপর সবজিগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো, সবজিগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ডাঁটাগুলোকে দেবো। আর এই রান্নাটা খুবই সুন্দর, খুব সুস্বাদুও হয় খেতে। আর এটা যারা সবজি খেতে পছন্দ করো না, বা সবজি কিসে দিলে খেতেও পারো না, তারা এই রান্নাটা করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। আর এই দেখো, সবজিগুলো নাড়াচাড়া হয়ে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখো, সবজিগুলো বেশ সুন্দরভাবে কষা হয়ে গেছে। আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো লাল লাল যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দেবো সুন্দর করে। আর এটাকে দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। তো দেখো, অনেকে এটা রান্না করে প্রেসার কুকারে দিয়ে। তো প্রেসার কুকার ছাড়া এই রান্নাটা করে দেখবে, আরও বেশি টেস্টি, বেশি সুন্দর হয়। আর প্রেসার কুকারে তো ডাঁটাগুলোর মধ্যে ঘ্যাঁট টাইপের একটা ভাব চলে আসে। আর আমি প্রেসার কুকারে এটা করি না, আমি এটা একদম কড়াইই করি। তো দেখো, ডাঁটাগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা নোটিফিকেশান অন করে দেবে। আর এই দেখো, সবজিটা আমি সুন্দর করে তুলে নেওয়ার পর আমি একটু হালকা করে চিনি দিয়ে দিলাম। আর তোমরা যেমন মিষ্টি খাও, অনেকে মিষ্টি খেতে অনেক পছন্দ করো না, তারা অল্প মিষ্টি দেবে। আর আমরা যেহেতু একটু মিষ্টি ঝাল সব রকম সমান হলে খেতে বেশি টেস্ট হয়, তো সেরকমভাবেই আমি করছি। তো চলো দেখো, ডাঁটাটা মানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর মিষ্টিটা ডাঁটার মধ্যে অনেকটা ঢুকে গেছে, আর সবজিগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ টাইপের হয়ে গেছে। আর এর সময়তেই আমি দিয়ে দেবো মশলা, যেটা দেখো সর্ষে বাটা তোমাকে প্রথমেই দিলাম। আর এরপর দিয়ে দেবো আদা, সর্ষে এটাই দিতে হবে, কারণ এটা একটা চচ্চড়ি টাইপের বা ঘ্যাঁট টাইপের একটা তরকারি, তো সর্ষেটা মাস্ট। তো সর্ষে দিলাম, আদা দিলাম, আর এরপর দিয়ে দেবো একটু জিরে। এরপর আদাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর তারপরে দেব মিট মশলা। হ্যাঁ, আমি এটাতে মিট মশলা অ্যাড করলাম, তোমরা একটু করে দেখতে পারো এই মিট মশলা ডাঁটার মধ্যে দিয়ে কতটা টেস্ট হয়। তো দেখো, মিট মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এটা দেখো, একদম ঘ্যাঁট টাইপের রান্না হয়ে যাবে। তো একটু হালকা জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে এটা ঘ্যাঁট টাইপের হয়। তো দেখো, এবার আমি ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে। আর তোমাদের বাড়িতে যারা ছোট বাচ্চাদের জন্য রান্না করবো, তারা লঙ্কার গুঁড়োটা লাস্টে দেবে। তাহলে এটা, এই দেখো, আমি লঙ্কার গুঁড়োটা এখন দিচ্ছি, কারণ এই সবজিটা আমরাই খাবো, বাচ্চাকে দেব না। আর দিলেও হালকা আমি লঙ্কা গুঁড়ি দিয়েছি, যাতে এটাকে দেওয়া যায়। আর আমার ছেলের জন্য আলাদা রান্না হয়েছে। তো দেখো অনেকটা ঘ্যাঁট টাইপের চলে এসছে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। আর এই দেখো তোমরা, রান্নাটার কালারটা কত সুন্দর হয়েছে, আর ডাঁটাগুলো একদম পুরো ঘ্যাঁট টাইপের হয়ে গেছে। আর এটাকে এবার শুকনো ভাতের সঙ্গে খেতে অসাধারণ সুন্দর লাগে। তোমরা খাও নাকি জানি না, কিন্তু যারা খাও তারা অবশ্যই জানো কতটা টেস্ট হয়। আর যারা এখনও পর্যন্ত খাওনি এরকমভাবে রান্না করে, তারা অবশ্যই একবার রান্নাটা ট্রাই করে দেখতে পারো। শুকনো ভাতের সঙ্গে অসাধারণ সুন্দর লাগবে। আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। প্লিজ রান্নাটা করে একবার দেখো।